বন্ধুরা, আমরা ভারতীয় ক্রিকেট ফ্যানেরা ভালো করে জানি পাকিস্তানের অকাত কতটুকু। ঠিক যেমন ভাবনা তেমনই হতে চলেছে। এখনও কনফার্মেশন আসেনি, বাট হতে চলেছে। গত 19 তারিখ থেকে 22 তারিখ অবধি আইসিসির অ্যানুয়াল মিটিং ছিল কলম্বোতে, শ্রীলঙ্কায় আইসিসি অ্যানুয়াল মিটিং ছিল। অনেকে ভাবছিল, মানে অনেক পাকিস্তানপন্থী মানুষ ভাবছিল যে ওখানে হয়তো চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে পাকিস্তান কিছু বলবে, ভারতীয় বোর্ডের সাথে কথা বলবে এবং ভারতকে রাজি করিয়ে তারা পাকিস্তানে নিয়ে যাবে। এরকম অনেক কিছু বলা বলি হচ্ছিল, কিন্তু পাকিস্তান আইসিসিকে বিসিসিআই সম্বন্ধে কিছুই বলেনি। তারা বলার সাহসটুকু পায়নি, কারণ চ্যাম্পিয়ন ট্রফি আয়োজন করার জন্য পাকিস্তানকে আইসিসি 1280 কোটি টাকা দিয়েছে। এই টাকাটার 80% দেবে বিসিসিআই। 1280 কোটি টাকার 80% দেবে কে? বিসিসিআই। এখন যে আপনাকে টাকা দেবে, আপনি তার এগেনস্টে যদি কমপ্লেন করেন, সে যদি বেঁকে বসে, শালা আমি টাকা দেবো না, খেলা, তুই খেলা, আমি যাব না, সে পারবে? সম্ভব কোনো দিন। ঠিক সেই কারণেই আইসিসির অ্যানুয়াল মিটিংয়ে চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতের খেলতে যাওয়া নিয়ে পাকিস্তান কোনো মন্তব্য করেনি। বিসিসিআইয়ের একজন উচ্চপদস্থ কর্মচারী, বোর্ডের একজন মেম্বার, তিনি বলছেন যে এই নিয়ে পাকিস্তানের বোর্ডের সঙ্গে কোনো কথা হয়নি, এটা আইসিসির টুর্নামেন্ট, তাই এই ব্যাপারে আইসিসি ডিসিশন নেবে। ওদিক থেকে পাকিস্তান বলছে আমরা বিসিসিআইকে বোঝাতে অক্ষম। তোরা সত্যিই অক্ষম, জানি না তোদের দেশের জনসংখ্যাটা কী করে বাড়লো, বাট তোরা অক্ষম। আমরা বিসিসিআইকে বোঝাতে অক্ষম, এটা আইসিসির ওপরই ছেড়ে দিলাম, তারা যেটা করবে তারাই ভারতকে বোঝাবে। এখন আপনিই বলুন, আইসিসি কোনোদিন ভারতকে বোঝাতে আসবে যে দেখ তুই খেলতে যদি চাস পাকিস্তানে যা? এটা কোনোদিন বিসিসিআইকে বলবে? যেখানে 1280 কোটি টাকা দিতে হচ্ছে পাকিস্তানকে 3টা স্টেডিয়ামের, লাহোর, করাচি আর রাওয়ালপিন্ডিতে 3টা স্টেডিয়ামকে ডেভেলপ করার জন্য, মানে ওখানকার স্টেডিয়াম তো তথৈবচ অবস্থা। যে কোনো টুর্নামেন্ট আয়োজন করতে গেলে ওখানে স্টেডিয়ামগুলোকে উন্নত করতে হয়। বাইরের দেশের প্লেয়াররা খেলতে আসবে, সেটাকে উন্নত না করলে আইসিসির বদনাম হবে। সেই কারণে আইসিসি বাধ্য হয়ে, এক প্রকার বাধ্য হয়ে, পিসিবি মানে প্লেয়ার ক্রিকেট বোর্ডকে 1280 কোটি টাকা দিয়ে দিয়েছে। বলছে দেখ ভাই, এই টাকাটা রাখ, তোরা ভালো করে স্টেডিয়ামকে সাজা, আমাদের যেন কোনো বদনাম না হয়। 2 নম্বর, কিছুদিন আগে হয়ে যাওয়া টি-20 ওয়ার্ল্ড কাপে আইসিসির প্রায় 150 কোটি টাকা লস হয়েছে। শুধুমাত্র ভারতীয় দলের থেকে, মানে ভারতীয় দল খেলতে যাওয়ার জন্যই আইসিসি $25 মিলিয়ন, অর্থাৎ প্রায় 210 কোটি টাকা রেভিনিউ কমিয়েছে। যদি ভারত না খেলতে যেত, এই টাকাটাও লস হতো। তাহলে লসটা কোথায় গিয়ে দাঁড়াতো? সেখানে লস হয়েছে 150 কোটি টাকা মতো। আবার ভারতে অনুষ্ঠিত হওয়া ওডিআই ওয়ার্ল্ড কাপে আইসিসির হিউজ প্রফিট হয়েছে, প্রায় 500-600 কোটি টাকার প্রফিট হয়েছে আইসিসির। এক্স্যাক্ট অ্যামাউন্ট আমার জানা নেই, বাট হিউজ প্রফিট হয়েছে। কারণ এবারের যে টুর্নামেন্টটা হয়েছে, ওয়ার্ল্ড কাপ যে হয়েছে, তার ভিউয়ারশিপটা বিশাল ছিল। লাস্ট ম্যাচে আমরা জানি 51 কোটি পেরিয়ে গেছিলো ওটিটিতে, বাকি টিভিতে আরও অন্যান্য জায়গায় তো গোনা যাবে না। মানে পুরো ভারতবর্ষই দেখছিল, বিশ্বের সমস্ত দেশেই খেলাটা দেখছিল প্রায়, যারা ক্রিকেট দেখে। আর ঠিক সেই কারণেই আইসিসি ভারতকে বাদ দিয়ে কোনোদিনই কোনো টুর্নামেন্ট অর্গানাইজ করবে না। এটা যদি তারা করে, এটা তাদের জন্য হিউজ ফাইন্যান্সিয়াল লস হবে। তাই পাকিস্তানকে বলছে দেখ পাকিস্তান, বেশি বাড়াবাড়ি করিস না, বেশি বাড়াবাড়ি করলে তোদেরকে আমরা 1 টাকাও দিতে পারবো না, খেলাটাই ভেস্তে যাবে। ভাই টাকাই পাবি না, যেই টাকা পাচ্ছিস সেটাও পাবি না, তোরা এমনি ভিখারির অবস্থা তোদের। তারপর তোদের দেশের এই অবস্থা, ঠিক করে খেতে পাস না, নুন আনতে পান্তা ফুরায়। কাজেই বেশি বকবক না করে চুপচাপ যা, এই টাকাটা দিচ্ছি, 1280 কোটি টাকা দিচ্ছি, নিয়ে যা, স্টেডিয়ামকে উন্নত কর, বাকি যে 6টা দল রয়েছে তাদেরকে নিয়ে খেল। ভারতের খেলাগুলো আমরা শ্রীলঙ্কা অথবা ইউএই যেখানে করিয়ে দেবো, ভারতকে আমরা বুঝিয়ে দেবো ভাই তোরা তোদের দাবি মেনে নিলাম, কারণ ভারতের দাবি না মানলে ক্রিকেট খেলা ডুডু হয়ে যাবে। ওই কারণেই এদিকে পাকিস্তান বলছে ভারতকে বোঝানো দায়। আইসিসির চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে হাল ছাড়লো পিসিবি, মানে প্লেয়ার ক্রিকেট বোর্ড হাল ছাড়লো। এছাড়া কোনো উপায় নেই পিসিবির কাছে। বিসিসিআই চালাকি করে পুরো বলটা আইসিসি কোর্টে ঠেলে দিয়েছে। ওদিকে পিসিবিও বাধ্য হয়েছে বলতে যে এটা পুরোপুরি আইসিসির উপর ছেড়ে দিলাম, আইসিসি যা করবে সেটাই আমরা মেনে নেব। আর আইসিসি এটাই ঠিক চাইছিল, তারা কি করবে, একটা হাইব্রিড মডেলে টুর্নামেন্টটা অর্গানাইজ করবে। এবং নেক্সট টাইম, আই এম ড্যাম শিওর, নেক্সট টাইম কোনো টুর্নামেন্ট পাকিস্তানের ওখানে অর্গানাইজ করার আগে
আইসিসি হাজারবার ভাববে, কেননা ভাই এখানে করলেই গণ্ডগোল, ভারত খেলতে যায় না, সেই নিয়ে বহু লোচা হয়, দরকার নেই ভাই। তো যাই হোক, আপডেটের ভিডিও আমি একটা বানিয়ে দেবো, মনে হচ্ছে এটা হাইব্রিড মডেলেই হবে, এটা প্রায় 90% কনফার্ম। বাকি এখন আইসিসির কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি, বিসিসিআই কোনো অ্যানাউন্সমেন্ট করবে না, কেননা এটা কোনো বাইলেটারাল সিরিজ নয়। কাজেই আইসিসি অ্যানাউন্সমেন্ট করবে যে কোথায় কোন ম্যাচগুলো হবে, পরে একটি ভিডিও বানিয়ে দেবো। ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।